হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভীষণ 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 ঠান্ডা পড়েছে নবদ্বীপে। আমার আর ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছে। আর আমরা বেরিয়ে পড়েছি কালকে, যেহেতু আমি থাকবো না, কাল থেকে থাকবো না, তাই আমার পুরুষটার মন খারাপ। দেখি একটু তাকাও। থাকবে না বলে দাও, 3-4 দিন থাকবে না। 3 দিন থাকবো না, মানে 3 দিন দেখা হবে না ওর সাথে আমার। 4 দিনের দিন চলে আসবো আমি। তো সেই জন্য ওর মনটা ভালো নেই, আর আমারও মনটা ভালো নেই। মানে ওর সাথে বেরিয়ে বেরিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, ভাল লাগে না আমার আর একা একা। যাই হোক, তো আমাকে যেহেতু যেতেই হবে আমার দিদির বিয়ে, তো সেই জন্যই যাওয়া। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, ভাবলাম থাকবো না, কিছু খাওয়া যাক, দেখা যাক খাওয়া যায় আর কি খাওয়া যায়। এখনো ডিসাইড করিনি, হুট করে ডিসাইড করবো আর হুট করে তোমাদের দেখাবো। এই ঠান্ডাতে ভাবছি একটু মোমো খাবো, দিয়ে ব্রিজের দিকে গিয়ে চিকেন টিকেন খাবো। আমি মোমো খাবে, চিকেনও খাবে? হ্যাঁ, তাই একটা জায়গা হবে আমার। এই চলো না, কি খাওয়া যায়। ঠিক আছে, চলো। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ব্রিজে যাব। আর ব্লগে মনে হয় কোনোদিন দেখানো হয়েছিল। সকালবেলায় দেখিয়েছিলাম। সকালবেলা দেখালে হবে না, রাতের যে খাবারটা পাওয়া যায়। কি অন্ধকার লাগছে তো। হ্যাঁ, অন্ধকার আসছে, কি করা যাবে। তো চলো, আমরা ব্রিজে চলে এসেছি গাইস। আর সামনেই হচ্ছে ওই দোকানটা আছে, অসাধারণ চিকেন আইটেমগুলো করে। তো চলো আমরা দেখি দোকানে গিয়ে কি খাওয়া যায় আর তোমাদেরকেও দেখাচ্ছি। এখন ব্রিজে চলে এসেছি, আর ব্রিজে খুব গরম আছে, দিয়ে দেবো? খুব গরম আছে, দাও। একটা স্টিম চিকেন নেওয়া হচ্ছে আর একটা পপকর্ন নেওয়া হচ্ছে। চলো সামনে থেকে দেখিয়ে আনি। আর বলেছে চলে এসেছে ওর পপকর্ন, দেখো চিকেন পপকর্ন, ওর ফেভারিট জিনিস। এটা বহুদিন পরে খেলাম। বহুদিন পরেই খেলাম। এটা আমার স্বীকার করেছে, এটা আমার। এই দেখো কেমন খেতে হবে, হেভি খেতে, গরম। এই জিনিসটা আমার বেস্ট লাগে, দারুণ খেতে হয়। স্টিম চিকেন, অনেকটা বড় চিকেন, পুরো লেগ পিস আছে একটা। আর বাবির পপকর্ন। হ্যাঁ ভাই, ডায়েট করি না। ও সেটা আলাদাই খেতে, তাই না? হ্যাঁ। তো গাইস, পেট পুজো হয়ে গেছে আমাদের। আমি স্টিম চিকেনটা খেলাম আর ও পকোড়া খেলো। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সরি ও পপকর্ন খেয়েছে। আর ব্রিজের ঠিক নিচেই আছি, তার জন্য একটা লাইটের আলো পড়ছে, এখানে ভিডিওটা করছি। দেখি এবার কোথায় যাই। আর নবদ্বীপে প্রচুর ঠান্ডা, মানে এত কুয়াশা, বাইক চালানো যাচ্ছে না। আরো ঠান্ডা পড়বে নাকি? হ্যাঁ, আর নবদ্বীপে বিশাল ঠান্ডা পড়েছে। তো চলো যাই, কোথায় যাই দেখি। আর ও আমার জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে আছে, তার জন্য ফোনটাও ধরতে পারছে না। তো আবার যেখানে যাবো ভিডিও করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো তোমরা। আর গাইস, হ্যাঁ, ভিডিওটা প্লিজ দেখো আর তোমরা কমেন্ট অবশ্যই করো। আর আমাদের এই কয়েকদিনের মধ্যে 2-3জন আবার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তার জন্য খুব ভালো লাগছে সেটা। তো একটা লাইক করো অবশ্যই, আর কমেন্টটা অবশ্যই করো। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, আবার সেখানে গিয়ে তোমাদের সাথে আসছি, চলো। তো গাইস, আমরা এখন আছি হচ্ছে, এই দেখো তিনকড়ি। হ্যাঁ, মণিপুর ঘাট রোড এটা। আর এটা হচ্ছে তিনকড়ি বাবার সমাধি মন্দির। এই দেখো এখানে ব্যানারে লেখা আছে। তো এই সামনেটা হচ্ছে তোমার পুরো সমাধি। আর এটা তোমার রাত বলে এখন দেখাতে পারবো না, বাইকের আলোটা জ্বালিয়ে জাস্ট ভিডিও করছি। আর হ্যাঁ, আর এখানে বহুদিন আসা হয় না। আমার হাতে গ্লাভস আছে, তুমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও। ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো বাবি জুম করছে। একটা বাবার মানে মূর্তি হচ্ছে এখানে, বিশাল বড়। দেখি, তুমি হাত সরো, এই দেখো। কমপ্লিট হয়নি, পাশে বাঁশ আছে, মনে হচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ, জুমটাকে ইয়ে করো, জুম আউট করো। হ্যাঁ, তো গাইস, দেখতেই পারছো আর কি তোমরা, মানে আবজা যদিও দেখছো। আমরা তোমাদেরকে দেখাবো কখনো সকালবেলায় এসে। সকালবেলায় এলে অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো। আর এটা যখন হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো কালকেই তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে? সকালবেলায় হয়তো আবার আমি আরও বেরোবো, কারণ কালকে দুপুরবেলায় চলে যাবে বিয়ে বাড়িতে, কালকে সকালবেলায় আবার বেরোবো। তো এটা দেখো, মানে অসাধারণ লাগছে। আমি জাস্ট তাকিয়ে আছি বাবার মুখের দিকে। তো গাইস, নবদ্বীপ মানেই হরিনাম, তো এখানে হবেই, এখানে সবসময় হরিনাম হয়। তো আর একটা
তোমাদের জিনিস দেখায়, আলোটা যে এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এ ঠিক বাদিকটা করেই নবদ্বীপ মহাশ্মশান। শ্মশানের পাশ দিয়ে যাবে না? শ্মশানের পাশ দিয়ে যাবো না, এত রাতে যাওয়াটা উচিত নয় ওকে নিয়ে, তো যাবো না। তো এখানটায় কালকে তোমাদের সাথে মানে আবার তোমাদেরকে দেখাবো সকালবেলায় ভিডিও করে, এই জায়গাটা অসাধারণ লাগছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, না কেউ কোথাও যাবে কিনা দেখি। তো আবার আসছি সেখানে গিয়ে, ওষুধ কিনবে বলছে, তো চলো যাই, আবার আসছি তোমাদের সাথে ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, তো আগের নতুন ভিডিও বলবো না, কারণ আগের ভিডিওটাই আমি কন্টিনিউ করছি। কালকে রাতে ভিডিওটা করতে করতে আমার ভীষণ মাথার যন্ত্রণা করছিল, প্রচণ্ড ঠান্ডায় আমার কপালটা খুব যন্ত্রণা করছিল, সেজন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো সেজন্য ভাবলাম ওখানেই তো যাবো, আজকেও একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু চাটা খাবো, তো সেজন্যই ভাবছি ওখানেই যাবো। আর এই গুল্লুকে নিয়ে বেরিয়ে পড়েছি। ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমি এখান দিয়ে একটু হাওয়া পিছনে বসে আছি, একটু কপালে হাওয়া লাগছে, তাতে আমি বুঝতে পারছি কি পরিমাণ ঠান্ডা। আবার 3 দিন পরে দেখা হবে ওর সাথে আমার। কালকে রাতের বেলায় শিব ঠাকুরটা ভালোভাবে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে যাবো। আর সকালবেলায় শিবটা দেখাবো, আমরাও দেখবো, তো আমরা চলে এসেছি ব্রিজে, আর এখানে ভাবলাম একটু শর্ট টোস্ট খাবো, তারপর যাবো চা খেতে। চলো আগে শর্ট টোস্টটা নেওয়া যাক। তো গাইস আমি যেহেতু স্কুটি চালাচ্ছিলাম, আমার ভীষণ ঠান্ডা লাগছে, যত ঠান্ডা আমারই। হয়ে গেছে। তো আমরা সকালে মানে কালকে রাতে যেখানটা এসেছিলাম ওই চিকেনের আইটেমগুলো খেলাম, স্টিম চিকেন মানে আর যা যা খেলাম, তো সেইখানটাতে আমরা আবার সকালবেলায় এসেছি। এইখানটায় শর্ট টোস্ট দারুণ করে ব্রিজে। তো এই দেখো ব্রিজটা হচ্ছে এখানে, এই দেখো এটা হচ্ছে ব্রিজ, ওইদিকে ওই সামনে গঙ্গা আছে, গাছগুলোর ঠিক অপোজিট সাইডে। তো এখানটা এসেছি শর্ট টোস্ট খেতে, এই দোকানটা শর্ট টোস্ট অসাধারণ হয়। আর ও কি কাজ করছে জানি না। তো এখান থেকে শর্ট টোস্টটা, আচ্ছা ও দুপুরবেলায় চলে যাবে দিদির বাড়িতে, কারণ ওই দিদির বাড়িতে দিদির মেয়ের বিয়ে, তো 3-4 দিন একাই থাকতে হবে এখন। তো যাই হোক, এখন শর্ট টোস্টটা হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন করে শর্ট টোস্ট। তো গাইস যেটা খেতে চলে এসেছিলাম তো সেটা পেয়ে গেছি, বিশাল লোভ লাগে গাইস, এত সুন্দর গাইস, দেখো একবার অসাধারণ খেতে। বাবি এটা খেয়ে দেখুক কেমন খেতে লাগছে, খাও বাবি, কেমন খেতে বলো। কেমন লাগছে? হ্যাঁ, ওর সবসময় ভালো লাগে খেতে, সত্যি অসাধারণ হয়। তো চলো খেয়ে নি আগে। আমাদের শর্ট টোস্ট খাওয়া হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে না কেন, একটু দেখা যাচ্ছে। আমার শর্ট টোস্ট খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো গাড়ি চলছে। গাইস এখানটা অনেকটা গড়ান, তার জন্য আমি স্টার্ট বন্ধ করে দিয়েছি। ছোট থেকে আর তেল সেভ করলো, দেখো ওর পুরো রাস্তাটা ও এরকম ভাবেই যাবে। এই আমি 3 বছর 3.5 বছর ধরে দেখে যাচ্ছি একভাবে। অনেক টাকা তেল সাশ্রয় করে ফেলেছি। যাই হোক, তো এখন যাবো আমরা একটু চা খেতে। এই শীতের সকালে মাটির ভারে গরম গরম চা, এটা তো চা খেতে জানে না, বাঙালি নাকি। আর আমি যাবো, মানে আমি খাবো চা, তো সেজন্য যাচ্ছি নবদ্বীপের ফেমাস সুভাষদার চা খেতে। ইচ্ছা করছে হঠাৎ করে যে সুভাষদার চা খাই সকাল সকাল। তো তুমি খাবে? না না, চাটা খাবো না, বাঙালি না আমি, হচ্ছে পিওর বাঙালি। আমি যেটা খাবার খেয়ে নিয়েছি, শর্ট টোস্ট খেয়ে নিয়েছে, ওর খুব পছন্দের খাবার ওটা। চলো ওখানে গিয়ে আবার ব্লগটা মানে কন্টিনিউ করছি। যাচ্ছিলাম আমরা চায়ের দোকানে, তো জল মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, জল মন্দির। তো ও বললো যে চলো চলো আমি দেখাই দাও। সেটা হচ্ছে নবদ্বীপের জল যত মন্দির। ঠান্ডা লাগছে আমার কিছু আরে লাগছে না। এটা হচ্ছে নবদ্বীপের জলের মন্দির, তার কারণ হচ্ছে মেরে দিল পিঠের মধ্যে। তো আবার মারছে, আচ্ছা ধ্যাত্তেরিকে বলবো না, মা পিঠটা পুরো জ্বালিয়ে দিল। তো সেটা জলের মন্দির নাম হয়েছে, তার কারণটা দেখো পড়ে।
এই মন্দিরটা জলের ওপর, তার জন্য নাম হয়েছে জলের মন্দির। আর পুরোহিতরা এইটা করে যায়। হ্যাঁ, আর এই মন্দিরে পুজো দিতে যায় হচ্ছে এই নৌকাটা নিয়ে। চলো সামনে গিয়ে দেখাই। দেখো মুখটা ফুলিয়ে নিয়েছে, দেখো মুখ ফুলিয়ে নিয়েছে। ওকে আমি ধারতে দিকে বলেছি বলে পিঠের মধ্যে গুম গুম করে মেরেছে। এটা মানে হচ্ছে ওর কাছে আমি ওখানে ইগনোর করি, তা করতে পারি বল? আমার একমাত্র ছুটি করা বউ এটা, জায়গা মুখ করে দেয়, আমি ইগনোর করতে পারি? আরে আর বলবো না, সরি না। তুমি মারলে তো আমাকে তার জন্য পিঠের মধ্যে। ও যেটা করবে সেটা বেশ করেছে। তো ঠিক আছে, কত রাজহাঁস দেখাও। হ্যাঁ, তো এখন তোমার মতো প্যাক প্যাক করে, সারাক্ষণ তোমার মতো প্যাক প্যাক করে। ঠিক আছে, দেখো এই নৌকাটা নিয়ে এই জলের মন্দিরে যায় হচ্ছে পুজো দিতে পুরোহিতরা। নৌকাটা দেখেছো হাঁসের মতো, আর এখানেও দেখো রাজহাঁস আছে কত। এই দেখো তোমার মতো ডাকছে। হ্যাঁ, দারুণ লাগছে। এই নামবো আমি জলে। রাজহাঁস দেখো গাইস, আলাদাই রকম লাগছে। দেখো এখানে চলে আসবে। দেখো রাজহাঁসদের খেতে দিচ্ছে, মুড়ি খেতে দিচ্ছে, আর ওরা কি সুন্দর খাচ্ছে দেখো। আর এইগুলো দেখো ঝগড়া করে যাচ্ছে, এগুলো ঝগড়া করে যাচ্ছে। এই দেখো কি দারুণ লাগছে। আর আমার হাঁসটা দাঁড়িয়ে আছে ওখানে। এই যে আমার হাঁসটা এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমার হাঁস, আমার হাঁস আবার এসে মারবে। এই যে আমার হাঁসটা দাঁড়িয়ে। ঠান্ডা লাগছে। চলো সামনেই হরিণ আছে, চলো হরিণ দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে নবদ্বীপের জলের মন্দির। তো চলো সামনে দেখো হরিণের বাবা, অনেকগুলো বাচ্চা বাচ্চা হরিণ আছে। চলো এখানে হরিণ দেখাই, আসো। খাঁচাটার ভেতরে খরগোশ আছে অনেক। এই দেখো অনেক খরগোশ আছে খাঁচাটার ভেতরে। এই দেখো দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, ফোকাস নিচ্ছে না। এই খাঁচাটার ভেতরে খরগোশ আছে, ঠিক আছে। খরগোশ তো সবাই দেখেছে, হরিণ দেখো, হরিণ খাওয়াচ্ছে দেখো। এই দিয়ে দিবি হাতে, একটা করে দিয়ে দিবি। দারুণ লাগে, দেখো হরিণে হাত দিলেও কিছু বলে না। ওই বাবা, তো চলো যাই, ওদিকটা যাই। ওইদিকে তো হরিণ দেখালাম, ওই দিকটায় সামনাসামনি ধরা যায় হরিণ, কিন্তু এখানে ধরা যায় না, অনেকটা দূরে আছে। এই দেখো এখানটা অনেক হরিণ আছে ভেতরে। ওই দেখো সব রোদের মধ্যে বসে আছে, রোদ পোয়াচ্ছে। তো চলো যাই, এখান থেকে বেরোই। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম চা খেতে। ভাবলাম কালকে শিবটা তো সত্যি ভালো করে দেখতে পাইনি অন্ধকারে, আর ভালো করে দেখানো হয়নি শিব ঠাকুরটা। তো চলো আজকে তোমাদের সাথে অনেক বড় করেছে। আমি ক্যামেরা ঘোরালাম, পুরো কমপ্লিট হলে ভালো বোঝা যাবে। এখন মাস টাস আছে, কালকে বলছিলাম নিচে একটা বাঘ দেখতে পাচ্ছি আমি। এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। আর কালকে সমাধি বলছিলাম না, এখানে এটাই হচ্ছে সমাধি। এটা হ্যাঁ, আমি ঠিক জানি না এই জায়গাটা সম্পর্কে। এটা সমাধিই বলে জায়গাটা। ওই যে লেখা ছিল 3 কোটি বাবার। হ্যাঁ, না তো আমি দেখাই। এটা খুব লম্বা। এই নাও। তো গাইস এই সামনে সিঁড়িও করছে, যেখান দিয়ে উঠে আমরা দেখতে পারবো। ওই দেখো ওখানে সিঁড়ি করছে, দেখতে পাচ্ছ? ওই দেখো ওখানে সিঁড়ি করছে, আর এখানটায় বাবার মূর্তিটা করছে। অসাধারণ লাগছে, নিচে একটা বাঘ আছে। তো গাইস এটাই দেখতে এখানে এলাম, আর তোমাদেরকেও দেখালাম। ওই লোকটা হাত দিয়ে বলল ওখান থেকে ঘুরে ঢুকুন। আচ্ছা আচ্ছা ঢুকবো না আজকে। আচ্ছা, ঢুকবো না, অন্য একদিন এসে ঢুকবো। তো চলো এখন যাবো হচ্ছে নবদ্বীপের ফেমাস সুভাষদার চা খেতে। এর আগেও তোমাদেরকে রাতের বেলায় শ্মশানের পাশ দিয়েই যাবো। এর আগেও তোমাদেরকে সুভাষদার চায়ের ভিডিও করে দেখিয়েছি, কিন্তু সুভাষদার চা কিন্তু রাতে যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল চা, কারণ অনেক অনেক চা করে। তো আর সকালবেলায় তো মানে সকালবেলার চাটা অসাধারণ করে, কিন্তু রাতের চাটা একটু এক্সট্রা স্পেশাল থাকে। ঠিক আছে, তো চলো এখন যাই সুভাষদার দোকানে, একটু চা খাবে, দিয়ে বাড়ি চলে যাবো। আবার সুভাষদার চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো।
গাইস আমরা এখন মানে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি সুভাষদার চায়ের দোকানে। আর এখানটায় দেখো শ্মশানদ্বীপের মহাশ্মশান, অনেক বড় শ্মশানটা, ওইদিকে যাব না আর কি। এই রাস্তা ধরে আমরা সোজা বেরিয়ে যাব। এটা হচ্ছে ফরেস্টের রাস্তা বলে, তো অসাধারণ মানে রাস্তাটা। রাতে আসতে আমার একটু ভয় লাগে এই জায়গাটাতে, তাকে রাতে এখান দিয়ে আসিনি, ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন যাই সুভাষদার চায়ের দোকানে, চলো। এই দেখো শুধু ঘুষি পাকায়, শুধু মারবে বলে পিঠের মধ্যে। চলো বলবো আর ধাত্রী কি এমন দেওয়া দিয়েছি না, 10 দিন বেলা থাকবে। ধাত্রীকে বলা ভুলে যাবে, আবার 10 দিন পর আবার যদি শুনি আবার ডোজ দেবো, আবার ধাত্রীকে ভুলে যাবে। একবার 2021 সালে একবার প্রচন্ড ঝগড়া করেছিল, প্রচন্ড ঝগড়া করেছিল আমার সাথে। এমন কামড় দিয়েছিলাম না, মা তো পোকায় কামড়েছে ভেবে আর টিকা খাইয়ে দিল। চাক হয়েছিল, চাক, রক্তের চাক। তারপর থেকে আমার দাঁত দেখলেই ভয় পায়। শুনলে আতঙ্ক লাগে। এই দেখো পাশাপাশি আমাদের মাঠ, এই মাঠেই আমি আরো ছুটতে এসেছিলাম। এখান থেকেই আমাদের জিওগ্রাফি, শুরু। কেমিস্ট্রি, বায়োলজি সব শুরু। এই মাঠ থেকে হ্যাঁ, নিয়ে আসে না এখন আর। গাইস আমি মাঠে দৌড়াচ্ছিলাম, আর ওই দেখো আমি এখানটা দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে ওকে দেখছিলাম, আর ওইখান দিয়ে আমার যেমন দৌড়াচ্ছে তেমন ভাবে দৌড়াতাম, মানে দৌড়াচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, গোলমাল হয়ে গেছে। কর্মমন্দির আগে এরকম ঘেরা ছিল না, খোলাই ছিল, এখন ঘিরে দিয়েছে। চলো যাই সুভাষদার দোকানে। কি ঠান্ডা, মানে কি ঠান্ডা লাগছে। কতদিন নিয়ে আসো না তুমি, একটু মাঝে মাঝে নিয়ে আসতে পারো তো আমায়। কোথায় নিয়ে আসো? এখানে একটুখানি ঘুরবো। না এখনো করতে হবে। এখন আর নিয়ে আসবে না, ঠিক আছে? না নিয়ে আসলে আর আসবো না। চল চা খেতে যাই আর কি। তো আমরা এসেছিলাম সুভাষদের দোকানে, তখন দোকানটা বন্ধ ছিল, তো সেজন্য পাশের একটা দোকান থেকে চা খেয়েছি। আর এখানে এসে কিছু চেনাজনের সাথে দেখা হয়ে গেছিলো, সেজন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে, 10:30 বাজে। এবার আমার বাড়ি গিয়ে একটু স্নান করে রেডি হতে হবে, সেজন্য বাড়ির দিকে যাচ্ছি। কি গো? দুঃখ দুঃখ আর 3 দিন পর তোমার সাথে ভিডিও আসবে, 3 দিন পর তোমার সাথে দেখা হবে। আমি একা ব্লগ করবো, আমি আমার মানে পুরো বিয়েটাকে একটা মেমোরি করার জন্য আমি ব্লগ করবো। সেটা ভালো হবে। তো আমি আর, যদি নবদ্বীপে কোথাও যাই তাহলে ভিডিও রাখা তো পসিবল না, কিছু ভিডিও রাখলে না, ভিডিও মানে ব্লগ করে রাখলে মেমোরিগুলো থেকে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন, অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। লাইক করে দিও। চলো ভালো আজকে